আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহিদ কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গত পার্টগুলোতে দেখিয়েছিলাম টুলস বারের কাজ। আজকের পার্টে দেখব মেনু বারের কাজ। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো দেখেন অ্যাডোবি ফটোশপ 7-এ প্রথমে ফাইল মেনু। তো ফাইল মেনুর আমরা নিউ, ওপেন, ব্রাউজ, ওপেন এজ, ওপেন রিসেন্ট এই কাজগুলো আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা বাকি কাজগুলো দেখব। তো আমরা এখানে সর্বপ্রথম একটি ক্যানভাসে একটা ছবি নিয়ে আসব। ফাইল মেনুতে যাওয়ার পরে ওপেনে যাওয়ার পরে আমি এখান থেকে একটি ছবি নিয়ে আসতেছি। দেখেন এই যে একটা ছবি নিলাম। তো এই ছবিতে আমরা কাজ করব। তো এখানে যে অপশনগুলো আছে হাইট ছিল, এখন এগুলো শো হয়ে গেল, দেখছেন বন্ধুরা। তো এখানে দেখেন ক্লোজ বলতে তো আমরা সবাই বুঝি যে ক্লোজের কাজ এটা ক্লোজ হয়ে যাবে এই পিকচারটা। তারপরে তারপরে সেভ এবং সেভ এজ। তো সেভটা আমরা তো একটি ফাইল, একটি ছবি এনেছিলাম ফাইল থেকে। তো এখানে দেখেন আমি কিছু অংশ যদি একটু কাজ করি, যেমন আমি এটাকে ক্রপ করে এতটুকু রাখলাম। দেখেন বন্ধুরা, আমরা মনে করেন যে এতটুকু রাখার পরে এখন এটাকে যদি সেভ দেই তাহলে আগের যে ফাইলে এই ছবিটি ছিল সেই ফাইলে সেভ হয়ে যাবে। তারপর যদি আমরা সেভ এজ দেই তা যে আমরা যদি অন্য কোনো ড্রাইভে এই ছবিটি রাখতে চাই বা অন্য নাম দিয়ে, তাহলে আমরা এই ছবিটিকে রাখতে পারবো। যেমন 1 2 3 দিয়ে আমরা 8 ডিস্কে অথবা আমরা ডেস্কটপে ওকে দিয়ে এই যে দেখেন সেভ করে নিলাম। তো এই ছবিটি কোথায় সেভ হলো? এই যে দেখেন এখানে ডেস্কটপে। তো তারপরে অপশনটা দেখেন সেভ পার ওয়েব। তো আমরা যদি ওয়েবের কোনো হোম পেজ যদি সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে সেভ করতে পারবো। তারপর রিভার্টটা কি দেখেন, আমরা এখানে ছবিতে মনে করেন কিছু কাজ করলাম। তো কাজ করার পরে তারপর আপনি যদি চান যে আপনার আগের অবস্থানে, যে পূর্বের অবস্থানে ফিরে যাবেন, এটা কিছুক্ষণ আগে হাইট ছিল, এখন দেখেন এটা শো হয়ে গেল আমি কাজ করার পরে। রিভার্টে আমরা ক্লিক করলে দেখেন আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসবে। তারপরে যে এখানে যে দেখেন ইম্পোর্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আমরা কেউ যদি ছবি এখানে আমাদের কোনো যদি পিকচার আনতে চাই বা কোনো ডকুমেন্টস যদি আনতে চাই আমাদের ফটোশপে বা কম্পিউটারে, তাহলে আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমাদের অবশ্যই স্ক্যান করে আনতে হয়। তো স্ক্যানার যাদের সেট করা আছে তাদের স্ক্যানার মডেলটা এখানে শো থাকবে। তো আপনারা ওখানে ক্লিক করে আপনাদের ছবিটা বা যে কোনো ডকুমেন্টস আপনারা এখানে আনতে পারেন। তারপর দেখেন এক্সপোর্ট এই যে দেখেন ফেচ টু ইলাস্ট্রেটর। তো এখানে আপনারা কি করতে পারবেন যে এখানের যে ছবিটা, এই ছবিটা যদি আমি ইলাস্ট্রেটরের জন্য যদি কাজ করতে চাই তাহলে যে আপনারা এখান থেকে এই সেভ করে এখানে ফেচ ইলাস্ট্রেটর থেকে আপনারা এটাকে উপযোগী করে তুলবেন, যে এখান থেকে আপনারা এক্সপোর্ট করে তারপর ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন, নয়তো বা কাজ করতে পারবেন না। তারপর দেখেন এখানে ওয়ার্ক গ্রুপ আছে, তারপর দেখেন অটোমেট আছে, যে এগুলো আমাদের অত বেশি প্রয়োজন নাই। তারপর পেজ সেটআপ। তো পেজ সেটআপের অপশনটা কি, পেজ সেটআপ যে আমরা এই যদি কোনো পেজ সেটআপ দিতে চাই তাহলে যে আমরা এখান থেকে খুব সহজে পেজ সেটআপ দিতে পারবো। দেখেন বন্ধুরা, আমরা এই পর নিলাম, তারপর অটোমেটিকলি যে এটা রাখলাম, বাস এখানে ওরিয়েন্টেশন বা পোর্ট্রেট, আমাদের ছবিটা কি পোর্ট্রেট থাকবে না ল্যান্ডস্কেপ থাকবে। তো আমরা এখানে পোর্ট্রেটে দিয়ে ওকে করে নিলাম। ঠিক আছে বন্ধুরা। তারপরে যে এখানে প্রিন্ট উইথ প্রিভিউ, আমরা প্রিন্ট করার আগে যদি প্রিভিউ দেখতে চাই এখান থেকে দেখতে পারবো। দেখেন ছবিটা কিভাবে প্রিভিউ দেখে এখানে আমরা দেখতে পারবো। তারপরে যে এখানে দেখেন প্রিন্ট, আমরা যদি এই ছবিটি প্রিন্ট করতে চাই তাহলে আমরা প্রিন্ট অপশনটা এখানে চলে আসবে। দেখেন এখানে এসে আপনার যে প্রিন্টারের নেম, তারপর এখানে নাম দিতে পারেন আপনি কোন প্রিন্টারে আপনি প্রিন্ট দিতে চান, এখানে আপনার প্রিন্টারের নামটা শো করবে যেটা আপনার সেটআপ থাকে। তারপর প্রপার্টিজ। তো আসলে আমার এখানে কোনো প্রিন্টার সেটআপ দেওয়া নাই বিধায় আমার এখানে দেখাইতেছে না এটার অপশনগুলো। তো আমি পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই প্রিন্ট কিভাবে করবেন আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর অপশন যে প্রিন্ট ওয়ান কপি, আপনারা যদি প্রিন্ট শুধু একটা কপি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। তারপর জাম্প টু যে দেখেন এখানে লেখা আছে অ্যাডোবি ইমেজ রেডি। তো আমরা যারা ছবি ইমেজের কোনো অ্যানিমেশন দিতে চাই তাহলে দেখেন আপনি যখন অ্যাডোবি ফটোশপ 7 ইনস্টল করবেন তখন দেখেন অ্যাডোবি ফটোশপ 7 এর সাথে অ্যাডোবি ইমেজ রেডি এই যে
পয়েন্টটা চলে আসছে, এই যে অপশনটা। তো হচ্ছে এইটাতে আপনারা খুব সহজে ইমেজের কাজ করে আপনারা অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে যে দেখেন এখানে লেখা আছে এক্সিস্ট মানে হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যায়, মানে এটাকে ক্লোজ করে দেওয়া। তো বন্ধুরা এ হচ্ছে ফাইল মেনুর কাজ। তারপরে হচ্ছে যে এডিটের মধ্যে দেখেন এডিটে অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে যে এডিটের মধ্যে প্রথমে আছে আনডো, ব্রাশ টুল। আমরা যদি এখানে ব্রাশ টুল দিয়ে কাজ করার পরে এটাকে আনডো করতে চাইলে, যে এই ছবিটির পূর্ব অবস্থায় যদি ফিরে যেতে চাই, তাহলে আমরা এডিটে আনডো ব্রাশে ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল জেড দিলে আপনি দেখেন এখানে যদি আমি কন্ট্রোল জেড দিই তাহলে আমরা আগের অবস্থানে ফিরে আসতেছি, দেখেন। ওকে, তো এ হচ্ছে আনডো, শুধু আপনি একবার এখান থেকে ফিরে আসবেন। তো বন্ধুরা দেখেন আমরা কাজ করার সাথে সাথে আমাদের সামনেই কিন্তু এখানে কিবোর্ডের শর্টকাট কমান্ড দেওয়া আছে। তো আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে আগের অবস্থানে চলে এসেছি। এবার যদি আপনি যে অবস্থায় কাজ করছেন ওই অবস্থায় চলে যেতে চান, তাহলে হচ্ছে আমরা এডিটে ক্লিক করে এই যে স্টেপ ফরওয়ার্ড, যদি স্টেপ ফরওয়ার্ডে যাই তাহলে হচ্ছে শিফট কন্ট্রোল জেড দিয়ে আমরা চলে যাচ্ছি। তো এই যে দেখেন আপনারা আগের অবস্থানে চলে আসতে পারবেন। এখানের এই অপশনগুলো আপনারা খুব সহজে এগুলো ইউজ করতে পারেন, অবশ্যই আপনাদের প্রয়োজন হবে। তারপর হচ্ছে কপি কাট পেস্ট, যেমন হচ্ছে আমি এই ছবিটি আগে সিলেকশন করে নিই। তো হচ্ছে এই ছবিটির এই অংশটা আমরা সিলেক্ট করলাম, করার পরে তারপর হচ্ছে যদি আমি এই অংশটাকে কপি করতে চাই, তাহলে দেখেন এখানে হচ্ছে কপি, আমরা এখানে কপি করে তারপর হচ্ছে আবার এখানেই পেস্ট করলাম। দেখেন আমি যদি এখানে পেস্ট করতে চাই তাহলে এখানে পেস্ট করলাম। তারপরে এই দেখেন পেস্ট করার পরে আমার এই যে দেখেন যতটুকু আমি সিলেক্ট করছি ততটুকু কপি করলাম এবং ওটাই আবার পেস্ট করলাম, দেখেন। তারপর হচ্ছে যে দেখেন এখানে এই ছবিটাকে সিলেক্ট করলাম, করার পরে তারপর হচ্ছে এডিটে চলে গেলাম। এডিটে যাওয়ার পরে তারপর দেখেন স্ট্রোকটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অপশন। যদি আমরা এই ছবিটির চতুর্দিকে যদি কোনো বর্ডার দিতে চাই, তাহলে হচ্ছে দেখেন আমি এখানে বর্ডার দিলাম। এখানে দেখেন 1 px আছে, আমি এটাকে 40 px দিলাম। আপনারা সাধারণত হচ্ছে যারা ফটোশপের কাজ করবেন পাসপোর্ট সাইজে তারা 5 দিবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে রেড কালারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এই তো ওকেতে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখেন এখানে হচ্ছে যে দেখেন আমার এটার বর্ডারটা দেখেন কতটুকু আসছে। এইভাবে আপনারা স্ট্রোক করে নিতে পারেন, এটাকে বলা হয় স্ট্রোক। তারপরে হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে আমরা যে কোনো ছবি অবশ্যই সিলেক্ট করলে হাইটটা শো হয়ে যাবে। দেখেন এখানে অনেক কিছু হাইট ছিল, এখন শো। তো হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম যদি আপনারা করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল টি ক্লিক করে আপনি এটা ট্রান্সফর্ম করতে পারবেন, অথবা এখানে ক্লিক করে এই যে দেখেন এটাকে ট্রান্সফর্ম করতে পারলাম। এটাকে আমরা ছোট বড় যেদিকে করতে চাই এটাকে করতে পারবো, দেখেন। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখেন আপনারা এই ছবিটাকে যতটুকু আমি সিলেক্ট করলাম অতটুকু আমি কাজ করতে পারতেছি। তারপরে হচ্ছে যে দেখেন ট্রান্সফর্ম, এখানে আপনারা ট্রান্সফর্মটা কিভাবে করতে চান, যেমন আমি যদি এখানে যদি এই যে ডিস্টর্টে ক্লিক করি তখন দেখেন এটাকে আমরা এই যে দেখেন যেভাবে করতে চান আপনি সেভাবে করতে পারেন, দেখেন। তারপর হচ্ছে এই ছবিটাকে যদি রোটারেট করতে চাই তাহলে হচ্ছে আপনি এটাকে রোটারেট করতে পারেন, দেখেন। যেদিকে ইচ্ছে আপনি সেদিকে নিতে পারেন। তারপর হচ্ছে এটাকে আমি পূর্বের অবস্থায় নিয়ে আসতেছি, দেখেন এখানে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে এই যে নিয়ে আসলাম, দেখছেন বন্ধুরা। তারপর হচ্ছে এটাকে আমি হরিজন্টাল করলাম, এবার ভার্টিক্যাল করে দেখেন আবার চলে যাচ্ছি আগের অবস্থানে। এভাবে আপনারা হরিজন্টাল ভার্টিক্যাল বা এটাকে রোটারেট করতে পারেন এখান থেকে। তো এ হচ্ছে আমাদের দেখেন এডিটের মধ্যে ট্রান্সফর্মের কাজগুলো। তারপর হচ্ছে যে দেখেন এখানে কালার যে কালার সেটিংস যদি আপনি করতে চান এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে দেখেন বন্ধুরা এখানে এডিটে যদি আমরা চলে যাই, তারপর হচ্ছে দেখেন প্রিসেট ম্যানেজার আছে। তারপরে আমরা প্রিসেট ম্যানেজারে ক্লিক করলাম, এখানে আপনি অনেকগুলো ব্রাশ টুল আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে দেখেন ইমেজের মধ্যে আসলে আমরা প্রথমে দেখতেছি মুডের মধ্যে দেখেন গ্রে স্কেল। আপনি যদি এটাকে গ্রে স্কেল করতে চান দেখেন আপনি গ্রে স্কেল করতে পারেন। তারপরে হচ্ছে যে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্টের সর্বপ্রথম আছে লেভেলসের কাজটা হচ্ছে কন্ট্রোল এল দিলে আপনাদের চলে আসবে, অথবা হচ্ছে আমরা এখানে ক্লিক করে আনলাম। দেখেন এখানে হচ্ছে লেভেল দিয়ে আপনি দেখেন এই ছবিটাকে যদি আপনার ব্রাইটনেস বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন সমান্তরালভাবে। তারপর হচ্ছে যে দেখেন আমরা যদি এখানে দেখি অ্যাডজাস্টমেন্টের মধ্যে অটো লেভেল, আপনি যদি অটোভাবে লেভেল করতে চান তাহলে অটো লেভেল করতে পারেন। তারপরে হচ্ছে যে বন্ধুরা এখানে তারপরে অপশনটা আছে অটো কন্ট্রাস্ট করতে চাইলে আপনারা অটো কন্ট্রাস্ট এখান থেকে করতে পারেন। তারপরে হচ্ছে যে অটো কালার, আপনারা অটো কালার করতে চাইলে এই যে অটো কালার করতে পারেন। তারপর হচ্ছে দেখেন কার্বেসটাতে আমরা ক্লিক করে দেখেন এটাকে ব্রাইটনেস বাড়াতে পারি এবং কমাইতেও পারি। তারপরে হচ্ছে যে দেখেন বন্ধুরা অ্যাডজাস্টমেন্টের এখানে আমরা আসলে কালার ব্যালেন্স, আপনারা এখান থেকে কালার ব্যালেন্স এই যে দেখেন এখানে হচ্ছে যে দেখেন আপনারা যদি এইদিকে বাড়াতে চান তাহলে এই যে কালার ব্যালেন্স দিয়ে আপনারা এগুলা বাড়াতে পারেন কমাতে পারেন।
এই যে এখানে হচ্ছে যে দেখেন আমরা যদি ইয়েলো কালারের দিকে নেই তাহলে ইয়েলো কালারটা বাড়বে, আর এদিকে আনলে ব্লু কালারটা বাড়বে, ইয়েলো কালারটা কমবে। আবার আমরা যদি এটাকে এদিকে নেই তাহলে হচ্ছে ইয়েলো কালারটা হচ্ছে যে বাড়বে, ব্লু কালারটা কমবে। আবার এদিকে আসলে ব্লু কালারটা বাড়বে আর এদিকে ইয়েলো কালারটা কমবে। এভাবে আপনার যেমন এখানে হচ্ছে গ্রিন, এই যে ম্যাজেন্টা, এখানে এদিকে দিলে ম্যাজেন্টা কমবে আর এদিকে দিলে ম্যাজেন্টা বাড়বে। এই যে দেখেন এভাবে আপনারা কালার ব্যালেন্স করে আপনাদের ছবিটাকে সুন্দর করতে পারেন। তারপরের অপশনটা হচ্ছে যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। আমরা খুব সহজভাবে যদি কাজ করতে যাই তাহলে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা খুবই জরুরি। যেমন হচ্ছে দেখেন আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, তারপর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, এভাবে আপনার ব্রাইটনেসটা বাড়াতে পারেন। তারপরে হচ্ছে যে দেখেন হিউ স্ট্রাকচার, তো হচ্ছে এখানে করে আপনারা দেখেন এটাকে আমরা এই যে দেখেন আমরা বিভিন্ন কালার ব্যালেন্স দিয়ে এখানে খুব সুন্দর করে আমরা কাজগুলো করতে পারি। দেখেন তারপরে অপশনটা দেখেন এখানে হচ্ছে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে আমি এই ছবিটা এই যে দেখেন রেড কালারটা যদি বাড়াতে চাই কমাতে চাই, এখান থেকে কমাতে পারি বাড়াতে পারি। দেখেন যদি রেড কালারটা আমার অনেক বেশি হয় তাহলে হচ্ছে আমরা এখানে রেড ক্লিক করে তারপর হচ্ছে এটাকে এই যে কমিয়ে দেব, আর যদি কম থাকে তাহলে এই যে এখান থেকে বাড়িয়ে দেব। তারপরে হচ্ছে যে দেখেন এখানে অপশনটা হচ্ছে ব্ল্যাক। আমরা যদি এটাকে কালো করতে চাই তাহলে ব্ল্যাকটা আমরা এখানে বাড়িয়ে দেব, আবার কমিয়ে দেব। আপনারা কমাতে পারেন বাড়াতে পারেন। তারপর হচ্ছে ন্যাচারালটা এই যে দেখেন আপনারা কমাতে পারেন বাড়াতে পারেন। তো এইভাবে হচ্ছে সিলেক্টিভ কালারের কাজটা আপনারা করতে পারেন। হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্টের কাজটা। তারপর হচ্ছে ডুপ্লিকেটটা হচ্ছে দেখেন আপনি যদি এই ছবিটাকে ডুপ্লিকেট করতে চান এভাবে আপনারা এটাকে কপি করে কাজ করতে পারেন। তারপর হচ্ছে দেখেন ইমেজ সাইজ, এখান থেকে আমরা এটার কতটুকু সাইজ আছে এটা আমরা দেখতে পারি। তারপর হচ্ছে যে এখানে দেখেন ক্যানভাস সাইজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি এখান থেকেও দেখতে পারি যে আমার এটার সাইজটা কতটুকু আছে। তারপরে হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে রোটেট ক্যানভাস, আমরা যদি এখান থেকে এই ছবিটাকে যদি আমরা রোটেট করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি। দেখছেন বন্ধুরা, এভাবে আপনারা এখান থেকে রোটেট করতে পারেন। এ হচ্ছে যে আমাদের ইমেজ মেনুর কাজ। তারপর হচ্ছে লেয়ারটা হচ্ছে যে দেখেন লেয়ারের কাজগুলো আমরা খুব সহজে করতে পারি। দেখেন এখানে আমাদের লেয়ার প্লেটটা এখানে আছে, আমরা এখান থেকে কাজ করতে পারি অথবা হচ্ছে আমরা এখান থেকে করতে পারি। যদি শর্টকাটে এখান থেকে করতে চাই তাহলে এখানে যে করা যায়। দেখেন আমরা যদি কোনো একটা নতুন লেয়ার নিতে চাই, যেমন হচ্ছে যে আমরা এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করলাম, দেখেন লেয়ার, তাহলে হচ্ছে নতুন একটা লেয়ার আসলো এই যে দেখেন। তারপর হচ্ছে যে দেখেন আমরা যদি এটাকে যদি লক করতে চাই তাহলে হচ্ছে আমরা লক করতে পারি। দেখেন যদি আপনি এটাকে আনলক করতে চান আবার এখানে ক্লিক করবেন, এটাকে আনলক করতে পারেন। যদি আপনি এই লেয়ারগুলোকে ডিলিট করতে চান তাহলে এই যে এখানে ডিলিট অপশন আছে, আপনারা খুব সহজে এখান থেকে ডিলিট করতে পারেন। তো লেয়ারের কাজটা হচ্ছে আমরা লেয়ার কেন নেব, যেমন হচ্ছে যে দেখেন এটাকে আমরা যদি ডিলিট করি তাহলে হচ্ছে দেখেন এইভাবে আসবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই লেয়ারে যদি যেই কালারটা করি, যেমন হচ্ছে আমরা যদি এই কালারটা করে দেখেন এখানে এই কালারটা চলে আসবে। তো এখানে দেখেন আমি মূল যে পিকচারটা লেয়ার আছে এই লেয়ারটাকে উপরে দিলাম আর হচ্ছে লেয়ার 1টাকে নিচে দিলাম, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমার রেডি হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের লেয়ার নিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।